তাই আজ বরণ করে ঘরে তুললেও যদি কখনো আমার ছেলের প্রতি কোনো অন্যায় দেখি, আমি ঠিক এসে দাঁড়াবো দুজনের মাঝখানে। এবারে এই দুধে আলতায় পাটা ডোবাও, ডুবিয়ে হেঁটে এসো তো দেখিনি। এই কাপড়টার উপর দিয়ে হাঁটবে। হ্যাঁ, আমরা ওই কোজাগরী পূর্ণিমার দিন চাল পিঠুলি দিয়ে যেরকম করে লক্ষ্মীর পায়ে ছাপ আঁকতো, দেখ বড় নাথের পায়ে ছাপ ঠিক সেই রকম। ঠাম্মা, দেখে মনে হচ্ছে কেউ যেন সুন্দর করে নিখুঁত করে আলপনা দিয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। বাবা, খেতা দেখে আর বাঁচি নে। এমন করে বলছো যেন পায়ের চাপ দেখে একেবারে তার ভবিষ্যৎ গুণে বলে দেবে তোমরা। রাখো দেখিনি, এখনো ঢের কাজ বাকি আছে। এসো এসো এসো, এবারে রান্নাঘরে যেতে হবে। এসো এসো এসো। সারা রাত ধরে এত নাটক করে এদের শখ মিটলো না, এখনো নাকি আচার বিচার বাকি। বাড়ি তো না, একেবারে সার্কাসের তাঁবু হয়ে গেছে। বিপিন, হ্যাঁ, কি অবস্থা? এ হয়ে এসছে আম্মা। বৌমা যাও, ও দাঁড়িয়ে আছে, রান্না করে নিয়ে যাও। কোথায় কি হলো? কি তোমরা বড় ওখানে দাঁড়িয়ে রইলে কেন? ওই নিয়ে এসো। এসো এসো, ভিতরে এসো। এসো এসো, এখানে দাঁড়া। পায়রার মতন ঘাড় এদিক ওদিক না ঘুরিয়ে এটার দিকে তাকাও। হ্যাঁ, এটা কি দেখছো বলো দেখিনি? কি দেখছি মানে? বোঝো হলো, এ তো কাদার তাল গো দিদি। তো বাপের ঘর থেকে কিচ্ছুটি শিখে আসেনি। ভালোই তো রে মেজো, কিছু যেমন শিখে আসেনি তা তোর হাতে পড়লে তো তুই যেমন খুশি তেমনি শিখিয়ে নিতে পারবি। ওই
বৌমা শেখাবে, সব শিখিয়ে পড়িয়ে নেবে। ও মা, দেখো কাণ্ড, এ আবার কি কথা? ও কোন হলো বৌমা? তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। ও মা, কি আশ্চর্য বলো তো। আচ্ছা, তোমরা কি জানো না যে কথায় কথা বাড়ে? তোমাদের কথাবার্তাগুলো না বাড়িয়ে এখন তাড়াতাড়ি রিচুয়ালস গুলো শেষ করো। দেখতে পাচ্ছ না ওরা কেমন টায়ার্ড হয়ে আছে? নাও। তো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যে কথাটা জিজ্ঞেস করেছি সেটা তাড়াতাড়ি জবাব দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কই জবাব দাও, তাড়াতাড়ি জবাব দাও। কি দেখছো? আমি দেখছি যে আমার সংসারের সুখ শান্তি সব উতলে পড়ছে। আমার বড়নাথ বাবু সব প্রশ্নের উত্তর দিতে পেরেছে, সব ঠিক বলেছেন। সত্যি মা আর কাকিমা মেয়েটাকে নিয়ে যা শুরু করেছেন না, এভাবে চলতে থাকলে তো দুদিনে এই মেয়ে সবার মাথায় চড়ে বসবে। এমনিতেই আমার আর্যর মাথাটা চিবিয়ে খেয়েছে, আর এখন তো দেখছি আর্যর বাবাও উল্টো সুর গাইছেন। শোনো, আমারও কিন্তু মেঘে মেঘে বেলা কম হয়নি। আমি স্পষ্ট দেখেছি তুমি ওখান থেকে ইশারা করে করে নতুন বউকে সব শিখিয়ে দিচ্ছিলে। বলেছি বেশ করেছি, বলেছি বেশ করেছি। এখন থেকে আমি এই বড়নাথ বই দলেই রইলুম, বুঝলি? তা দল পাকিয়ে কি সারা জীবন কাটবে? তাকে তো এবারই যোগ্য হতে হবে, সব কাজ কর্ম সব জানতে হবে, নিয়ম কানুন আচার বিচার পুজো আচ্চা সেসব কে জানবে? রান্না বান্না? হ্যাঁ গো, রান্না বান্না কিছু জানো না? ঝাল ঝোল অম্বল চচ্চড়ি সেসব কি কিছু পারো করতে? নাকি ওর হাতে ফসকা পড়বে বলে মা কোনোদিন রান্নাঘরে ঢোকায়নি? কি না আসলে মানে তার আগে বলো তো, তুমি কি বাঙাল না এদেশি? আমি তো বাঙাল। ওই যা, ও কমল, এ কি কাণ্ড করেছে রে তোর ছেলে? হ্যাঁ, এক ঝাঁক চিংড়ির মধ্যেখানে একটা খোকা ইলিশ এনে ছেড়ে দিয়েছে। দেখি কোন রান্নায় এতটুকু মিষ্টিও ঠেকাবে না সে। বাঙাল 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 তো ভালোই, বাঙাল তো ভালোই। শোনো না, এরপরে যখন পুতিরা আসবে তখন বাঙাল আর ঘটি মিলিয়ে একেবারে পার্টি হয়ে যাবে, কেমন? প্লিজ ঠাম্মি, প্লিজ এখন এসব বন্ধ করো তো। দেখো, আমি দিয়ার জেঠিমাকে কথা দিয়েছিলাম যে এখন সিঁদুর পরে বিয়ে করলো, পরে গিয়ে আমি ওকে নিয়ম মেনে বিয়েটা করব, আর মা যাতে কষ্ট না পায় তাই আমি মন্দিরে গিয়ে বিয়ে করতে রাজি হয়েছি। দেখো, কাল থেকে আমাদের উপর প্রচুর ধকল গেছে, এখন আর ভাল লাগছে না, এখন এসব বন্ধ করো, আমাদের সবার একটু রেস্ট নেওয়া দরকার। ওরে দাদু ভাই, বিয়ে তো একবারই করবি, সব তো নিয়ম কানুন মেনে টেনেই করতে হবে না? একটু ধকল হবে কিন্তু ওই জীবনে একবারই হবে, তাই না? ওই আলতা পায়ে গৃহপ্রবেশটা হয়ে গেছে, তারপরে দুধ ওতলানোটাও হয়ে গেল, এবারে জোরে গিয়ে রাধা মাধবের পায়ে নমস্কার করবি, হ্যাঁ? তারপর এসে আংটি খেলা, ব্যাস। উফ, ডিসকাস্টিং। তখন থেকে এখানে একটার পর একটা মেলোড্রামা হয়েই চলেছে, আর আমাকে
মুখ বুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হজম করতে হচ্ছে। এই সমস্ত আংটি খেলা ফেলা এসব থাক না আম্মা, অনেক তো হলো। না, কিচ্ছু থাকবে না। কেন থাকবে? যা যা নিয়ম কানুন আছে সব মানতে হবে। এবারে গিয়ে জোরে রাধা মাধবকে প্রণাম করবে। এসো, নিয়ে এসো। তোমরা তো জানো আমি ভগবান মানি না, কেন শুধু শুধু আমাকে এসব করতে ইনসিস্ট করছো? জয় বজরংবলী কি জয়। হোয়াট ইজ দিস? সরাও এখান থেকে। এটা ব্যাডমিন্টন কোর্ট, নাটকের স্টেজ নয়। কেন স্যার, নাটকের স্টেজ কেন হতে যাবে? আমি তো বজরংবলীজির ভক্ত, ছোটবেলা থেকে ওনার পুজো করি। আমি ঠাকুর দেবতা বিশ্বাস করি না, সরাও এখান থেকে। স্যার কেন ঠাকুর দেবতা বিশ্বাস করেন আমি জানি না, তবে বজরংবলী তুমি স্যারকে বিশ্বাস করিও যে তুমি আছো। তুমি না মানতে পারো, আমরা তো মানি। আমাদের কথাটা তুমি মানো, তাহলেই হবে। এসো, চল, নিয়ে এসো। এসো, এসো। দেখেছিস মেয়েটা কেমন ভক্তি ভরে প্রণামটা করছে? তুই তো খুব বলেছিলি যে এখনকার মেয়ে কিছুই হতে জানবে না, শেখাতে পারাতে হবে। দেখ রাত পড়তে না পড়তে তুই বজরংবলী বলছিস? হ্যাঁ, বজরংবলী তো ব্রহ্মচারী দেবতা রে। আমি তো ছোটবেলা থেকে बजरंगबली की पूजा करे एसছি। जब मैं माइथन में थी तब तो हर रोज बजरंगबली को ही लड्डू चढ़ाती थी। ও বাবা, ও দিদি গো, এই যেমন হিন্দি বলে। ও কমল, মেয়েকে নিয়ে কি করবো রে? হ্যাঁ, কি কাণ্ড বল দেখিনি। ও মেশকাকিমা, তোমরা একটা জিনিস নিয়ে না বড্ড বেশি বাড়াবাড়ি করো। যা করো তার দিয়ে সারো তো এখন। আশ্চর্য। আরে বাপু, ছোট নাতবউ কথায় কথায় ইংরেজি বলে, আর বড় নাতবউ না হয় একটু হিন্দি বললো, তাতে কি এলো গেল? ওরে বড় নাতবউ, তোর তো হিম্মত আছে। রাধা মাধবের সামনে তুই রাধা মাধবের জয় না বলে একেবারে বজরংবলীর জয় বলে দিলি। আমি কি করব ঠাম্মা? আমি যে সব দেবতার মধ্যে একমাত্র বজরংবলীকেই দেখতে পাই। এই যে এত ঝড় ঝাপটা গেল, এর থেকে তো বজরংবলী আমাকে বাঁচিয়েছে। শোনো বৌমা, এর কথা শোনো একবার। আমার সবকিছু শোনা হয়ে গেছে, জানাও হয়ে গেছে। এখন আপনারা শুনুন, আপনারা জানো। মা, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমার রাগ আনন্দ কোনো কিছুরই তো কোনো মূল্য তোরা দিলি না। শুধু শুধু আমাকে টানছিস কেন? জানা তোরা গিয়ে আনন্দ করছিস, কর। মা তো আমার উপর এখনো রাগ করে আছে।
আমাকে কিছু বলতে পারছে না, তাই স্যারকে বকছে। আর কয়েকটা দিন যেতে দাও মা, তারপর তুমি দেখো আমি ঠিক তোমার মন জয় করে নেব। আচ্ছা মা, তোমাকে ছাড়া আমরা আনন্দে থাকতে পারি? ওই যে আম্মা কিসব আংটি খেলার ব্যবস্থা করছে, তুমি চলো, তুমি আমার পাশে থাকবে। চলো চলো। ও ছোট নাতবু, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, একটা গামলাতে দুধ জল মিশিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। তার উপর একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিবি, ওর মধ্যেই তো আংটির খেলা হবে। বিপিনদা এসো। কিন্তু ঠাম্মা, আর্যদা তো আংটি পরে না আর পরা পছন্দও করে না, তাহলে? বোঝো, পরে না, পছন্দ করে না, তাই বলে বিয়ের কাজে যদি দরকারি লাগে তাহলেও কি সেটা ব্যবহার করবে না? তো যাও, ওর জন্য যে আংটিটা কেনা হয়েছে সেইটা নিয়ে এসো। সরো, চলো তো। হ্যাঁ, আমরা ওদিকে যাই। চল। মা, দুজন পাশাপাশি বস। এবার নাও আংটি। আংটি, এই হলো বরের আংটি। এবার দেখো দাদু ভাই, আংটি ছোটটা হলো। এই দাও, এই দুটো আংটি আছে আমার হাতে। এই আংটি দুটো আমি এর মধ্যে ফেলে দেব। এবার তোমাদের কাজ হচ্ছে সেই আংটি খুঁজে বার করা। দাদু ভাই, তুমি নতুন বউয়ের আংটি খুঁজবে, আর নতুন বউ খুঁজবে দাদু ভাইয়ের আংটি। কেমন? দেখি কে আগে খুঁজে বার করতে পারে। খুব তো গলায় একটা মেডেল ঝুলিয়ে আসা হয়েছিল, এবার দেখি এটাতে কে জেতে। হ্যাঁ, আগে খুঁজে বার করবে সে কিন্তু জিতবে। হ্যাঁ, আরে নিখিল আর নিহার, তোরা এদিকে আয় না, একসাথে বরং আর্যদাকে চিয়ার কর। শোন আমার কথাটা শোন। বড় ভাই, খেলা শুরু করে দাও। কি হলো? হাত দাও, দাও দাও, হাত দাও, হাত দাও। হ্যাঁ, আকাশে কোনো আলোর আশা নেই, হয়তো দাও তোমার বুকেতে খুঁজে সে ভালোবাসাকে রাখবো বনে তোমার হাতে হাত, আমি উড়েছি উড়ান, হয়তো আমার আকাশে কোনো। কটা ওষুধ খেলে একটা মানুষ মরতে পারে সেটা কিন্তু একটা কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট হয়ে আমি খুব ভালো করে জানি। এটা আমার একটা চাল ছিল যাতে আর্য আমার কাছে ছুটতে ছুটতে চলে আসে। আমি কিছুতেই ট্রিনার প্ল্যানিংটা বুঝতে পারছি না। ফোনে কার সাথে কথা বলছিল? দিয়া, তুমি জানো না ট্রিনা আসলে কি হলো? বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে দুজনে কানে কানে গুজর গুজর ফুসুর ফুসুর হচ্ছে। গুরুজনদের সামনে
লজ্জার বালাই নেই। আর্যদা, দিয়া কিন্তু এই ম্যাচটাও জিতে গেল। কি কাণ্ড করলি বড়নাথবু? বাবা, এই আমার বাড়ির এই বড় ভাই এত প্রাইজ পাওয়া, এত মেডেল পাওয়া ছেলেকে তুই হারিয়ে দিলি। এরপরে কি হবে বলতো? কি আবার হবে? এবার তোমার বড় নাত বউ বাড়িতে রাজত্ব করবে, আর তোর দাদু ভাই সে তার কথায় উঠবে আর বসবে। না, আমি তা কিছুতেই হতে দেব না। আমিও দেখব এই মেয়ে কি করে এ বাড়িতে কর্তৃত্ব করে।